আজকে আমার এক ফ্রেন্ডের বাসায় আমাদের সবার একটা গেট টুগেদার প্রোগ্রাম ছিল। অনেক দিন পর আমরা ইউনিভার্সিটির সব বন্ধুরা একত্র হয়েছি। তো ফ্রেন্ডের বাসায় দাওয়াত খাওয়ার জন্য আমি এই শাড়িটা নামিয়ে নিলাম, আর এই শাড়ির সাথে কোন জুয়েলারিটা সবচেয়ে বেশি ম্যাচ হবে তার একটা ব্লগ আপ করেছিলাম। আপনারা এই দুইটা সেট সবচেয়ে বেশি রেকমেন্ড করেছেন, তো আমি দুইটাই ট্রাই করে দেখবো, যেটা বেশি ভালো লাগে সেটা পরবো। আর এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন ক্লজেট বাই রাখি পেজে, আর এই পার্সটাও সাথে করে নিয়ে নিলাম। তো শাড়ি পরে একদম হালকার মধ্যে রেডি হয়ে তাড়াতাড়ি বের হয়ে গেলাম দুপুরের প্রোগ্রাম। শাড়িটা খুবই আরামদায়ক, খুবই সফট, যে কোনো জায়গায় কিন্তু এই টাইপের শাড়ি পরা যায়, গরমের মধ্যে পরলেও কিন্তু একদমই অস্বস্তি হবে না। আর জুয়েলারি হচ্ছে এই লং সীতাটাই বেশি ভালো লাগছিল পরার পর, তো এইটাই ফাইনালি সিলেক্ট করলাম। অনেক দিন পর, বলা চলে কয়েক বছর পর আমাদের ফ্রেন্ডদের একটা গেট টুগেদার প্রোগ্রাম হচ্ছে। এখন আমরা অনেক বিজি, হুটহাট কোনো প্রোগ্রাম করা হয় না, কারণ কারো না কারো কোনো না কোনো প্রবলেম থাকে, কারো পার্সোনাল প্রোগ্রাম থাকে, কারো বাচ্চার পরীক্ষা থাকে। আগে তো আমরা কিছুদিন পরই ফ্রেন্ডরা মিলে কোথাও না কোথাও ঘুরতে যেতাম, অনেক দিন ঘুরতে যাওয়া হয় না। তো এইবার যখন প্রোগ্রামটা হলো আমি বলেছি যে যত কাজই থাকুক আমি অবশ্যই অ্যাটেন্ড করব। তো ফ্রেন্ডের বাসা হচ্ছে বনশ্রী যাওয়ার পথে হচ্ছে হাতির ঝিল হয়ে যেতে হয়। তো হাতির ঝিল আসার পরে মনে হলো এই সুন্দর জায়গাটার মধ্যে কয়েকটা ছবি তুলে নেই। এত সুন্দর একটা শাড়ি পরেছি, কয়েকটা ছবি তো তুলতেই হবে। আর শাড়িটার সাথে আমি প্রথমে ব্ল্যাক কালারের ব্লাউজ সিলেক্ট করেছিলাম, পরে মনে হলো এটার সাথে লাল রঙের ব্লাউজই বেশি ভালো লাগবে। আর শাড়ির সাথে যে ব্লাউজ পিসটা আছে এটা কিন্তু প্রিন্টের মধ্যে লাল রঙেরই একটা ব্লাউজ। তো আমি শাড়ির ব্লাউজটা বানানো হয়নি, এজন্য এক্সট্রা একটা লাল ব্লাউজ দিয়ে পরেছি। এত বাতাস ছিল আজকে, বেশ কিছুদিন তো বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি শেষ হয়ে বাতাস আর সাথে হচ্ছে রোদ, সব মিলিয়ে পরিবেশটা বেশ ভালো লাগছিল। তো ছবি তুলে আবার রওনা হয়ে গেলাম। তো বনশ্রীতে ঢুকার পরেই দেখলাম এই বিশাল হাতিটা পথ দিয়ে হেঁটে যাচ্ছে। প্রিয় তো এই রাস্তার মধ্যে হাতি দেখে ভীষণ রকমের খুশি হয়ে গেছে। যাই হোক, ফাইনালি ফ্রেন্ডের বাসায় চলে আসছি। আজকে আমরা একদম রাত পর্যন্ত আড্ডা দিব, এমনই একটা প্ল্যান। তো আমরা সবাই হচ্ছে স্ট্যামফোর্ডের গ্রুপ। স্ট্যামফোর্ড থেকে আমরা বিবিএ এমবিএ করেছি। বিবিএটা আমাদের সবার একসাথে করা হলো, এমবিএটা আমরা আগে পরে করেছি, অনেকে অনেকে জবে ঢুকে গিয়েছে। আর এই এক হাঁড়ি বিরিয়ানি কোনো মেয়ে মানুষের হাতের রান্না করা বিরিয়ানি না, এটা হচ্ছে আমার ফ্রেন্ড ফয়সালের হাতের রান্না করা বিরিয়ানি। ছেলে মানুষ হলো, ও নাকি বেশ ভালো বিরিয়ানি রান্না করতে পারে। তো অনেক আগে থেকেই ওর হাতের রান্নার বিরিয়ানি খাওয়ার দাওয়াত দিচ্ছিল, কিন্তু আমাদের সুযোগ হচ্ছিল না। ফাইনালি আজকে টেস্ট করার সুযোগ পাবো। ছবি তুলতে গিয়ে তো আমার যেতে একটু লেট হয়ে গিয়েছিল, সবাই আমার জন্য ওয়েট করছিল। তো আমি যাওয়ার পর সবাই খেতে বসেছে। এদিক দিয়ে আমরা খাচ্ছি, আড্ডা দিচ্ছি, আর ওই দিক দিয়ে হচ্ছে আমাদের ছানাপোনাগুলাও হচ্ছে সবগুলা মিলে আড্ডা দিচ্ছে। প্রিয় আজকে এখানে একটু চুপচাপ, কারণ ওর সমবয়সী যারা আছে সবাই হচ্ছে মেয়ে, আর এখানে ছেলে যেগুলো আছে সবই হচ্ছে ছোট ছোট। তাই ও খুব একটা আসর জমাতে পারে নাই। মেয়েরা যেই খেলা সিলেক্ট করেছে ওকে বাধ্য হয়ে সে খেলাই খেলতে হয়েছে। আর আমাদের গেট টুগেদারের আরেকটা রিজন ছিল যে আমাদের ফ্রেন্ডের ছেলের বার্থডে। তো বিকেলবেলা সব বাচ্চারা মিলে এখন হচ্ছে কেক কাটবে। আলমানের বার্থডে ছিল, আর কেকটা ছিল আলমানের জন্য সারপ্রাইজ। কেকটা খুবই সুন্দর ছিল, স্পাইডারম্যান থিমের ছিল। আর এই কেকটা দেখে তো আলমান কি পরিমাণ সারপ্রাইজ হয়েছে সেটা তো ওর এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে। বাচ্চারা বায়না ধরা ছাড়া যখন নিজের পছন্দের কোনো কিছু এভাবে পেয়ে যায় তখন এমনভাবেই অবাক হয়ে যায়। তো সবাই কেক কাটলো, এখন হচ্ছে কেক খাওয়ার পালা। আমাদের বেশ ভালো একটা সময় কেটেছে আসলে, সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দিয়েছি, গল্প করেছি। অনেক দিন পর গেট টুগেদার, সবার কত কথা জমা, সেই কত কথা একদিনে বলা সম্ভব না। আমাদের কথাই শেষ হচ্ছিল না, কিন্তু সময় পার হয়ে যাচ্ছিল, রাত হয়ে গিয়েছে, এখন সবারই বাসায় ফিরতে হবে। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।